আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক। আমরা কারা কারা চাই আল্লাহকে হাত করে দেখাই। নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। ইসলামী রাজনীতি আমরা চাই কি চাই না? আল্লাহর এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত আমরা চাই কি চাই না? আল্লাহর এই জমিনে যদি আল্লাহর রাজ যদি কায়েম হয়ে যায়, কোরআন যদি কায়েম হয়ে যায়, ইনশাআল্লাহ এই দেশে আর দুর্নীতি থাকবে না, এই দেশে আর ঘুষ থাকবে না, এই দেশে আর চাঁদাবাজি থাকবে না, এই দেশে আর ব্যভিচার থাকবে না, পতিতালয় থাকবে না, সুদ ঘুষ থাকবে না, দুর্নীতি মুক্ত সমাজ, আল্লাহু আকবার, ইয়াবা মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, কিশোর গ্যাং মুক্ত যদি সমাজ গড়তে হয়, ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোন নারা আলো ঘরে ঘরে যাও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তিনি বলেছেন আমাদের বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তিনি কি বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেছেন আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। আর হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহা আমার পর যদি কেউ নবী হতো লাকানা উমর, তাহলে উমর নবী হতো। এই কোরআন এবং হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় জানতে পারলাম আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের পরে আর কোন নবীর আগমন হতে পারে না। যারা বলবে আখির নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসতে পারে, তারা মুসলিম না কাফের? চিৎকার করে বলেন মুসলিম না কাফের? মুহতারাম হাজিরিন, তৃতীয় নম্বর, তারা তাদের আইডিতে মুসলিম বলে, সেই আইডি কার্ড দিয়ে পাসপোর্ট বানায়, আর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা গিয়ে তারা উপস্থিত হয়। তারা বাংলাদেশে তাদেরকে তারা পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত। কি পরিচয় দেয়? তার মানে তাদের এই নামে কি বোঝায়? তারা মুসলিম। কথা বুঝেন নাই? তাহলে তাদেরকে আমরা বলি কি? কাদিয়ানী। চিৎকার বলে কি? কাদিয়ানী। এখন আপনারা বলতে পারেন হুজুর কাদিয়ানীদের বিরুদ্ধে আপনারা এত কথা কেন বলেন? আমরা এই জন্যই বলি যারা হিন্দু তারা নিজেদেরকে হিন্দু বলে, যারা মুশরিক তারা নিজেদেরকে মুশরিক বলে, যারা ইহুদি তারা নিজেদেরকে ইহুদি বলে। কিন্তু কাদিয়ানী যারা আমার নবীকে যারা বিশ্বাস করে না তারা তো অমুসলিম, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় কিভাবে? এটা আমাদের প্রশ্ন। তুমি অমুসলিম, তুমি অমুসলিম পরিচয় দাও, মুসলিম পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমাদের একটাই দাবি, বাংলাদেশের তাওহীদি মুসলিম যারা আছে তাদের একটাই দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আলিফ লাম মিম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন থেকে আজকের এই মহতি মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুক। আমরা চাই কি চাই না? চিৎকার করে বলেন চাই কি চাই না? তাহলে বলেন কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। স্লোগান দিতে পারবেন না? কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনারা কি আমার সাথে একমত? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করুক। আমরা চাই কি চাই না? আমাদের একটাই দাবি, যারা কাদিয়ানী আমাদের নবীকে শেষ নবী মানবে না, তারা মুসলিম থাকতে পারবে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে।